আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে ফ্রিজ থেকে বার করে ফেললাম মাছগুলো। আগের দিন রাত্রিবেলায় ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে আমি মাছগুলো রাখি। তা নাহলে জলের মধ্যে যদি ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বার করে যদি জলে ডুবিয়ে রাখি না, বরফ কাটাবার জন্য মাছের কিন্তু স্বাদ থাকে না। সেই জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই, কিন্তু মাছগুলো দেখলাম বরফ এখনও কাটেনি। সেই জন্য টিফিন বক্স থেকে বার করে থালার মধ্যে রেখে দিচ্ছি। বার করলাম হচ্ছে চিংড়ি মাছ, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ, জানো তো। আর করলাম হচ্ছে ওইটা হচ্ছে রুই মাছ, বড় একটা রুই মাছ কাটিয়ে নিয়ে এসেছিল। তা চিংড়ি মাছটা আর রুই মাছটা করব। চিংড়ি মাছটা দেবো কচুরলতিতে, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ হবে। আর রুই মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। এই হবে দুপুরবেলার রান্নাবান্নার আয়োজন, যার জন্য রান্নার আয়োজনটা আগের থেকেই গুছিয়ে সুন্দরভাবে রেডি করে রেখে দিলাম। আর মাছগুলো যথাস্থানে রেখে দিয়েছি ডিপ ফ্রিজের মধ্যে, আবার কালকে করলে কালকে বার করব। আলু নিয়ে এসেছিলো জানো তো বাজার থেকে। তা আলু আমি সবসময় ধুয়ে ঝুড়িতে রাখি, আর এখন বেশি আলু লাগে না, আলুটা খুবই কম খাওয়া হচ্ছে। কালকে ধুয়ে দিয়েছিলাম, তা ধুয়ে একটু ভালো করে শুকুর দিয়ে তারপরে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই কাজগুলো দেখতে ছোটোখাটো, কিন্তু প্রচুর সময় লাগে। আর জানো তো বন্ধুরা, আলু ধুতে কিন্তু বেশ সময় লাগে, একটা একটা করে ভালো করে কষলে কষলে আলুগুলো ধুতে হয়। আমার মতন তোমরাও মনে হয় এইরকমভাবে আলু ধুয়েই রাখো, কি বলো? আলু রেখে দিলাম, পেঁয়াজ রেখে দিলাম, জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। তারপরে রান্না বান্না করব, ঘরের যা যা কাজ আছে সেগুলো করব, ঘর মুছবো, এইগুলো কাজগুলো বাকি রইল। তাই এই কাজগুলো গুছিয়ে ওই দিকের পাটটা সমস্ত কিছু চুকিয়ে রাখলাম। আর এই যে আলু ভাজা করব, পেঁয়াজ দিয়ে আলু ভাজা, ভালো লাগে বেশ খেতে, বলো। আলু ভাজাগুলো কেটে গুছিয়ে রাখলাম। এই করতে করতে আমার হয়ে গেল হচ্ছে 9টা। তা 9টার সময় তো একটু টিফিন খাবো। কালকে না একটু ছোলার ডাল করেছিলাম, খুব সুন্দর হয়েছিল ছোলার ডালটা, তাই ভাবছি ছোলার ডাল দিয়ে একটু মুড়ি খাবো। আর একটু রুটি করতে পারতাম, কিন্তু সকালবেলায় রুটি এইসব ভারী জাতীয় কোনো টিফিন খেলে না দুপুরবেলা আমার খিদে পায় না। আর যদি একটু হালকা পাতলা জিনিস খাই তাহলে আবার খিদেটা বেশ ভালোই পায়। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 11:30। 11:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ঘুম থেকে উঠে খুব দেরি হয়ে গেছে, যার জন্য রান্না বান্না এখনও বসাইনি। সবে স্নান টান করে এলাম, আর টুকটাক কাজ ছিল সেগুলো সব করে এলাম। আর তোমরা সব কেমন আছো বলো? আশা করছি তো ভালো আছো। একটু বাইরে এসে দাঁড়ালাম ওয়েদারটা দেখানোর জন্য, যে আকাশটা কিন্তু বেশ মুখটা ভার ভার, তোমরা বুঝতেই পারছো। কিন্তু বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না, কারণ তার মাঝে মাঝে আবার রোদ্দুরের দেখা সাক্ষাৎ চলছে। আজকে রাস্তাঘাটে তার একটু লোকজন বেরিয়েছে, দেখতে পাচ্ছি একটু টুকটাক বেরিয়েছে রাস্তাঘাটে। আজকে ভোরবেলায় পুকুরের পানাগুলো যত রয়েছে সেই পুকুরের পানাগুলো সব পরিষ্কার করলো। এই অল্প হয়েছিল সেগুলো, বক 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 করছে। ডিশ ওয়াশারটা চালিয়ে দিয়েছি পেছনে, ওই জন্য হয়তো ডিশ ওয়াশারের একটু আওয়াজ পাবে, যে চলছে, অন আছে। দেখবে একটা বক এসছে, খুব সুন্দর। আর প্রচুর পানকৌড়ি আসে। এই এসে 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 পানকৌড়ি এসছে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো পানার ওখানে রয়েছে সাদা মতন বকটা, কি জানি তোমরা বুঝতে পারছো কি না জানি না, চুপ করে বসে আছে। পানকৌড়িটা ওখানেই ছিল, আবার ডুব দিয়ে কোথায় গেছে কে জানে। সাপ যাচ্ছে, এই দেখো, দেখছো সাপ যাচ্ছে। ওই যে বকটা। একটা গান খুব ভাইরাল হয়েছিল না, একটা বাচ্চা ছেলে সেই দীঘার মনে হয় সমুদ্রের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছিল, ওই সাগর পারে কি দাঁড়ায় কি মাতাল মাতাল হইল। সেই রকম পুকুর পাড়ে দাঁড়ালেই মাতাল মাতাল লাগে, মনে হয় যেন জলে গিয়ে একটা ডুব দেয়। হা
হা, রান্নাটা হলেই মোটামুটি আমার সব কাজ হয়ে যাবে। অনেকদিন পর একটু চুলটা ছাড়লাম, গরমের জন্য তো একটু চুল ছেড়েও রাখতে পারি না। যদিও আমার মাথায় খুব একটা চুল নেই, তাও যেটুকু আছে ওটাই ভালোবাসি। থাইরয়েড ছিল না, থাইরয়েডে সব চুল উঠে গেছে। নাহলে ছোটোবেলায় খুব কোচকানো কোচকানো চুল ছিল, একদম কার্লি হেয়ার যেটাকে বলে, আমার কার্লি হেয়ার ছিল। উইঠা গেছে, উইঠা গেছে, সব উইঠা গেছে। তারপর তো স্ট্রেটনিং করলাম। স্ট্রেটনিং আমি অনেক পরে করেছি, বহু বছর পর, বিয়ের বহু বছর পর করেছি স্ট্রেটনিং। এখন প্রতি বছর একবার করে করি, তাও আবার চুলটা হয়ে গেছে, কার্লি হয়ে গেছে, আবার করাতে হবে। আমি পুজোর সময় করাই না জানো তো কার্লিংটা, সব হুড়মুড় করে পুজো চলে যায় তারপরে করাই। এই গরমকালটাই আমার একটু স্ট্রেটের বেশি দরকার হয়, শীতকালে অতটা প্রয়োজন হয় না। বুঝাতে পারলাম না বলো তোমাদেরকে। বক বক করলে হবে না। পুজো দেওয়া হয়নি, পুজো দিতে যাব, পুজোটা দিয়ে আসি, তারপরে আবার অ্যামাজন থেকে একটা জিনিস এসছে, দেখাবো। অনেকদিন পরে এসছে তো আমিও নিজেই ভুলে গেছিলাম। তারপরে মনে পড়লো, আরে এই জিনিসটা তো অর্ডার দিয়েছি, গেল আচ্ছা গেল 495 টাকা পেমেন্ট করে এলাম। সকাল সকাল আমি বললাম ভালোই হয়েছে, এই মাসে আর নেবো না, পরের মাসে আবার দেখা যাবে না। ঠিক এসে হাজির। ঠিক আছে, পুজোটা দিয়ে আসি। হ্যাঁ, আজকে না মা দশভূজার মতন কাজ করব। আর এটা তো বন করে ঘুরেই যাচ্ছে। এই দেখো, এটা কীরকম বন করে ঘুরছে। আমার মনে হয় মানে সূর্যের আলোর একটা পেলেই, তাপ পেলেই মনে হয় ঘুরতে থাকে। তার কারণ কেন বলো তো, আজকে দেখো আকাশটা কিন্তু একটু মেঘলা মেঘলা, ওই জন্যই বললাম আর কি। আর ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হচ্ছে পিএল ঘোষের এটাকে এখানে রাখা, আর আমার কাজ হচ্ছে নিচে যাওয়া, খেয়ে দিয়ে উঠে যখন নিচে শুতে যাবো ওটাকে শোকেসের ওপর রাখা। দুজনের দু রকমের কাজ। বোঝাতে পারলাম না। আজকে দশভূজা উচিত, তার কারণ জানো, 3টে গ্যাস জ্বালাবো। প্রেশার কুকারের মধ্যে ওই মাছের ঝোলের মধ্যে একটু আলু দেবো, তার সিটি মারতে দিয়েছি, আওয়াজ এসে গেছে। আর একটার মধ্যে আলু ভাজা করবো, আর একটার মধ্যে আলু ভাজা করবো, আর একটার মধ্যে কচুরলতি করবো। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি হবে, কচুরলতি। রসুনটা ছাড়াতে ভুলে গেছি, রসুনটা ছাড়াতে হবে। অনেকদিন পর খাচ্ছি কচুরলতি, অনেকদিন পর। সব একসঙ্গে বসিয়ে দিয়েছি ওই জন্য। তারপরে ভাতটা বসিয়ে দেবো, ওই জন্য বলছি আজকে আমি দশভূজা, 5 ভুজা না, দশভূজা। আলু ভাজাটা এখানে বসিয়ে দিলাম, খুব আওয়াজ হচ্ছে। আর এই যে কচুরলতিটা একটু ভাপিয়ে নিই, একটু ঘরে যাই, ঘরে গিয়ে বসে প্যাকেটটা দেখাচ্ছি, প্যাকেটটার মধ্যে কি অর্ডার করেছি তোমাদেরকে দেখাচ্ছি। এর আগেও আমি কিনেছিলাম, এবার একটু অন্যরকম কিনলাম, একটু অন্যরকম। বাবা দাঁড়াও, এটাকে কাটতে হবে, কেটে বার করে তোমাদেরকে দেখাচ্ছি। বসে পড়েছি কাঁচি নিয়ে আর এই প্যাকেটটা নিয়ে। কোনো কিছু এলে যতক্ষণ না এগুলোকে খুলে দেখতে পাচ্ছি মনের শান্তি নেই। গ্যাসটা সিমে দিয়ে এসছি, হতে থাক, একটু দেখে নি। 12টা আছে, 12টা। দামটা ওই জন্য একটু বেশিই নিল। তোমরাও কিন্তু কিনতে পারো জানো তো, তারা পেছন দিক করে বসে, তাহলে তোমরা দেখতে পাবে। বিভিন্ন সাইজ এটা। এই দেখো, ফ্রিজের মধ্যে সবজিগুলো যে রাখবো সেগুলো এরকম এই ব্যাগটার মধ্যে রাখবো। বর্ষা আসছে তো, গরম শীতকালে না, বর্ষার সময় কি হয় জানো তো, প্যাকেটের মধ্যে সবজিগুলো রাখলে ওগুলো দেখবে যতই ফ্রিজে থাক ভেতরে একটা জল জল হয়ে না সবজিগুলো পচে যায়। আর শীতকালে হচ্ছে শুকিয়ে যায়, পচে যায় না, শুকিয়ে যায়। মানে ফ্রিজে 3-4 দিন থাকার পর দেখবে সবজিগুলো শুকিয়ে যায়। আর এই যে এই ব্যাগগুলো কিনেছি না, এগুলোতে মানে ঠিকঠাক থাকবে, অন্তত পচে তো যাবে না।
আগে কিনেছিলাম নেটের, সেই লকডাউনের আগে কিনেছিলাম। তা চেনগুলো নষ্ট হয়ে গেছে, চেনগুলো একদম ইয়ে হয়ে ছিঁড়ে গেছে। আর ওগুলো দিয়ে না বড্ড ইয়ে হয়, ওই যে শুকিয়ে যায় সবজি টবজিগুলো রাখলে। ওগুলো ব্যাগগুলো আছে, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। ওগুলো আমি গরমকালে ইউজ করি, বর্ষার সময়টা ইউজ করি, কিন্তু তাও দেখছি সবজিগুলো কেমন হয়ে যাচ্ছে। সেই জন্য এইরকম দড়িওয়ালা সিস্টেম কিনেছি, দেখতে পাচ্ছ? এই যে এরকম দড়ি ধরে টানলে এটা এরকম হয়ে যাবে, সেই বটুয়া ব্যাগগুলোর মতন গো। এইরকম বড় দিয়েছে কটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা বড় দিয়েছে আর ছটা ছোট দিয়েছে। বললাম না 12টা রয়েছে। খুব কাজের জিনিস জানো তো এগুলো, দাম একটু বেশি নেয় কিন্তু খুব কাজের। প্লাস্টিকের গুলো একদম ভালো না, ওই মশারির মতন যেগুলো রয়েছে ওগুলো খুব একটা ভালো না, চেনগুলো নষ্ট হয়ে যায়, একদম চেন নষ্ট হয়ে যায়। ও এগুলো তো বেশ বড় বড়। ও আচ্ছা, হ্যাঁ সবই বড় বড়। আমি ভেবেছিলাম এরকম একটা টাইপের দিয়েছে আর এরকম। আচ্ছা, সবই এক সাইজের গো, মানে খুব একটা বেশি হেরফের না। ভালো আছে না জিনিসগুলো, বুদ্ধি করে করে কিনছি। টিএল ঘোষটা বাড়িতে নেই, ভালো হয়েছে, নাহলে দেখলে বাড়ি ক্যাটক্যাট করতো। বোঝে না তো যেগুলো কতটা প্রয়োজন, একদম বোঝে না। দেখলে না মাছের পিসগুলো এত বড় বড় করে কাটিয়ে নিয়ে এসছে, খুব দরকারি। একটা লাল দিয়েছে, সবগুলো সবুজ কালার না, একটু লাল আছে, লাল ফুল। খুব অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো 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 কিনবো, আর কেনার হচ্ছিল না। এই কিনে নিলাম, ব্যাস। খুব ভালো এই জিনিসটা। আর কি বলতো, কাঁচাও যাবে, একটুখানি নোংরা নোংরা হয়ে গেলে গরম জলের মধ্যে সার্ফ গুলে একটু কেচে মেলে দিলে খুব সুন্দর শুকিয়ে যাবে। কাপড়টা বেশ ভালো। এখন জলে দিলে কেমন থাকবে সেটা আর বুঝতে পারছি না, জলে দেওয়ার পর কেমন থাকবে বোঝাতে পারলাম। এই কেনা হলো। তাহলে অ্যামাজন থেকে কিনেছি, দেখিয়ে নিলাম। এবার রান্নাঘরে যাই, কাজ আছে। বসে থাকিলে চলবে না, বুঝলে? ছেলের জন্য দুটো ডিম সেদ্ধ বসাবো, আর আমিও না একটু ইয়ে খাবো গো, গ্লুকন্ডি খাবো। প্রত্যেক দিন ভাবি স্নান করতে যাওয়ার আগে বা স্নান করে এসে গ্লুকন্ডি খাবো, সেই কিছুতেই মনে থাকে না, একদম মনে থাকে না। আজকে একদম সবার আগে মনে করেছি, তারা সুইচটা দিই। ওই জন্য ভাবছিলাম কি সামনে প্যাকেটটা রেখে দেবো, তাহলে কি হবে মনে পড়বে। আর স্নান করে এসে বাতাসার জল, গ্লুকন্ডির জল খাওয়া ভালো। আমি আবার গ্লুকন্ডির যে ইয়েটা রয়েছে না, ওই যে সাদা সাদা যে রয়েছে মিষ্টি যেটা, ওটা খেতে পারি না। ওটা খেলেই আমার অম্বল হয়। লেমনটা খেলে কিচ্ছু হয় না, লেমন, অরেঞ্জ এগুলো খেলে কিচ্ছু। বাবা, এটা তুলতেই পাচ্ছি না। অনেকে জানো তো আখের গুড় ভিজিয়ে রাখে, স্নান করে উঠে খায়। আমার শ্বশুরবাড়িতে দেখতাম এই গরমের সময় বাতাসা ভিজিয়ে রেখে যেত, স্নান করতে যাওয়ার আগে 1 গ্লাস জলের মধ্যে 4টে বাতাসা আর নুন দিয়ে রাখতো, স্নান করে এসে সব এক ঢক 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 করে খেত। শাশুড়ি বলতো ওতে নাকি পেট ঠান্ডা হয়। কিন্তু আমি তো একদম বাতাসা খেতে পারি না। বাতাসা খেলে ওই যে বললাম মিষ্টি খেলেই অম্বল। আর ফ্রিজের জল তো খাই না, জালার জলটা খাই, একদম নর্মাল, না ঠান্ডা না গরম, একদম ঠিকঠাক টেম্পারেচার। এই জলগুলো খাইনি বলেই তো ডিহাইড্রেশন হয়ে গেছিলো। কালকে পায়ের যন্ত্রণা হচ্ছিল, ভুলে যাই গো, একদম মনে থাকে না। যখন শরীরটা খারাপ হয় তখন মনে পড়ে, আরে আমাকে তো খেতে হবে খেতে হবে। যেই শরীরটা একটু ভালো হয়ে যায় তখন সব ভুলে যাই। শান্তি। ভাত বসিয়ে দিয়েছি, কচুরলতিটা হচ্ছে, মাছটা হলেই হয়ে যাবে। একেবারে রান্নার পর তোমাদের কাছে আবার আসবো। আর বন্ধুরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে, এই জাস্ট নামালাম। আলু ভাজা,
আর আমার যে কি আলু ভাজা খেতে ইচ্ছা করছে পেঁয়াজ দিয়ে, আর কালকের একটু আমড়া দিয়ে টক ডাল করেছিলাম, এই যে এইটা দিয়ে আরও খেতে ইচ্ছা করছে। আমার টক ডাল ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর ছেলের জন্য দুটো ডিম সিদ্ধ, এটার মধ্যে রয়েছে কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর ওখানে এই যে ভাত হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে মাছের ঝোল, আর একটু বাকি আছে, ঝোলটা একটু টানালেই নাবিয়ে ফেলবো। আমার রান্না বান্না কমপ্লিট। আর এই কাজটা না সবার আগে আমি ঠিক করেছি করব, তাহলেই আমি প্রমাণ পাবো যে আমি ঠিকঠাক কাজ করেছি কিনা। কালকে ধনেপাতা নিয়ে এসেছিলো, আর এই ধনেপাতাগুলো এই ব্যাগের মধ্যে সবার আগে রাখবো, দেখবো বাবা ছেলে কী জোরে টিভি চালিয়েছে। এই ধনেপাতাগুলো যদি ভাবি যে জ্যান্ত রয়েছে, অক্ষত অবস্থায় রয়েছে, তাহলে ভাববো যে আমার পয়সাটা সার্থকে লেগেছে। খুব এখন ধনেপাতা লাগে জানো তো, আমাদের স্যালাড ফ্যালাড করতে লাগে, তারপরে ওই চিকেন স্যুপ টুপগুলো করি। এটা তো কালকে নিয়ে এসছে, তাই একেবারে এখন টাটকা রয়েছে। এই দেখো ছাতারে পাখি এসেছিলো, দেখেছো পুরো পালিয়ে গেল। এই দেখো এসে গ্রিলের এখানে বসেও ছিল। এইবার এইটার মধ্যে এগুলোকে ভরবো, ভরে দেখবো যে এটা টাটকা আছে কিনা, তবেই আমি গেনার। এই ধনেপাতাগুলো হয়ে গেল। এইবারে ও দুদিক দিয়ে দড়ি না, একদিক দিয়ে দড়ি। এইবার ফ্রিজের মধ্যে এটাকে রেখে দেবো। ওই দেখো আলু ভাজা তুলে তুলে খাচ্ছে আমার ছেলে। আবার খেয়ে নিলি চিংড়ি মাছটা, দিয়েছেই অল্প কটা, দেখেছো চিংড়ি মাছগুলো বেছে বেছে খেয়ে নিচ্ছে। কচুরলতি খা। হ্যাঁ এখন কেন? হ্যাঁ আগে কচুরলতি খাবি, তারপর চিংড়ি মাছ খাবি। তবে বন্ধুরা আজকের মতন এখানেই ভিডিওটা অফ করলাম। দেখা হবে আগামীকাল, আগামী দিনে একটু নতুন সকালে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসি, টাটা।